হ্যালো ফ্রেন্ডস, সবাইকে প্রথমে জানাই শুভ দীপাবলি। এখন আমি রেডি, এখন যাব হলো ঠাকুর দেখতে। আমরা বেরিয়ে পড়লাম, মা, আমি আর আমার এক দিদা। আমাদের বাড়ির পাশটা দেখো কি সুন্দর আলোয় ভরা। তারপর প্রথমে চলে গিয়েছিলাম বাড়ির পাশের প্যান্ডেলে। ওখান থেকে বেরিয়ে আরেকটি প্যান্ডেলে গেলাম, সেখানে নিয়ে একটু প্রসাদ নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে কালী মন্দিরের উদ্দেশ্যে গিয়েছিলাম। এই আলোর উৎসব আমাদের জীবনের ভালোবাসা আর আনন্দ। তারপর যেই নেক্সট প্যান্ডেলে গেলাম, সেখানে জুবিনদার ফটো দিয়ে ভালোবাসায় ভরা ছিল। জুবিনদার গানগুলি এক ভালোবাসার মধুর স্পর্শ দেয়। এটা ছিল আমার ফ্রেন্ড, ভিডিও করছিলাম বলে মুখ ঢেকে রেখেছিল। এরপর গেলাম ভিক্টোরিয়া ক্লাবের পুজো দেখতে। মূর্তিটা দেখো কি অসাধারণ, আর প্যান্ডেলের ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর, জুবিনদার ফটো দিয়ে পুরোটা ঘেরা। তারপর এখানে কালী পুজো উপলক্ষে প্রোগ্রাম হচ্ছিল, যেটা প্রত্যেকবার হয় এখানে। তারপর একটু প্রোগ্রাম দেখে সেখান থেকে বেরিয়ে পড়লাম আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর যে প্যান্ডেলটাতে গেলাম সেখানের মূর্তিটা খুব সুন্দর ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন কাকিমণিদের সাথে দেখা হয়, ওদের সাথে একটু বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে গেলাম বিএল প্লেসে। তারপর আমি একটু কাকিমণিকে ভিডিও করে দিচ্ছিলাম। পুজোয় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা একটি বিশেষ আকর্ষণ। খাওয়া দাওয়া অর্ডার করার পর যখন আমরা খাওয়া আসার অপেক্ষায় বসেছিলাম, তখন একটু আমরা ক্যামেরার সামনে একটু নাটক করছিলাম, যেটা আমাদের খুবই ভালো লাগে ক্যামেরার সামনে নাটক করতে। তারপর এদিকে কাকিমণিরা এমনি বসেছিল, ওদের বললাম একটু ফটো তুলে দিই। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবই তো শেষ, আনন্দ উৎসবের মন ভরে থাকে। তবে দুর্গাপূজার শেষে মায়ের বিদায়ে মন খারাপ হয়, আর কালী পূজা পর্যন্ত উৎসবের রেশ চলে। সবশেষে আবার এক বছরের অপেক্ষা বিষাদ ঘিরে ধরে, কিন্তু আবার ছন্দ করে ফেরার চেষ্টা শুরু হয়। তবে যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাওয়া চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসি। আজকের জন্য এতটুকু, বাই।